আমরা সকলে এটা চাই যে আমরা যেন সব সময় ভালো কাজ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের ওপর কায়েম ও দায়েম থাকতে পারি, কিন্তু আমরা পারি না। শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়, আর শয়তান কুমন্ত্রণা দিবে, এটা স্বাভাবিক। আপনার অন্তরে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে, আপনি খারাপ কাজ করতে ইচ্ছা করছেন, ইচ্ছা প্রকাশ করছেন, শয়তানের কুমন্ত্রণায় কুমন্ত্রিত হচ্ছেন, তার মানে আপনার অন্তর সুস্থ, আপনার অন্তর এখনো পর্যন্ত ভালো আছে। কারণ যার অন্তর খারাপ হয়ে গেছে, যে গুনাহ করতে করতে তার অন্তর একদম কালো হয়ে গেছে, অন্তরে মোহর লাগানো হয়ে গেছে, সেই অন্তর তো আর কুমন্ত্রণাও দিবে না, সেই অন্তরে শয়তানও আসবে না, আর সেই ব্যক্তি খারাপ তো নিজেই হয়ে গেছে। তো আপনার অন্তরে শয়তান এখন পর্যন্ত কুমন্ত্রণা দিচ্ছে মানে আপনার অন্তর সুস্থ, আপনার অন্তর এখনো পর্যন্ত ভালো আছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে চেয়ে নিতে হবে যে আমরা যেন ভালো কাজ সবসময় করতে পারি, আমাদের এই অন্তর, আমাদের এই কলব যেন সবসময় দ্বীনের ওপর কায়েম ও দায়েম থাকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যেন করতে পারে, তার জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় এই দোয়া করতেন, সব সময় তিনি বেশিরভাগ যে দোয়াটি পড়তেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় এই দোয়াটি অধিকাংশ সময় তিনি পড়তেন। আমি আপনিও সব সময় অধিকাংশ সময় এই দোয়াটি পড়ার চেষ্টা করব। দোয়াটি হচ্ছে কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, বা সাব্বিত কলবি আলা তাআতিক, হে অন্তর পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে দ্বীনের ওপর কায়েম ও দায়েম রাখুন, দ্বীনের ওপর অটল রাখুন, দ্বীনের ওপর যেন চলতে পারি আমরা সব সময়, তোমার কথা অনুযায়ী জীবনযাপন করতে পারি, তোমার কথা অনুযায়ী সব সময় যেন আমরা ভালো কাজ করতে পারি। তার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি করব, সব সময় করব, যে কোনো সময়। এটার জন্য কোনো নির্ধারিত সময় নেই, আপনি যে কোনো সময়, বিশেষ করে যে সময়গুলোতে দোয়া কবুল হয় সে সময়গুলোতে বেশি বেশি করে পড়ার চেষ্টা করুন, যেরকম আজান, একামতের মধ্যবর্তী সময়, সেজদারত অবস্থায়, তারপরে সালাম ফেরার পূর্বে, আরো বিভিন্ন সময় আছে। তো এই সময়গুলোতে এই দোয়াটি বেশি বেশি করে পড়ুন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, বা এটি পড়ুন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক।